দ্যাট ইজ কল্ড ভেগাস নার্ভ। ভেগাস নার্ভটা আমাদের বুঝতে হবে। ভেগাস নার্ভ আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে বা ব্রেন থেকে বেরিয়ে আমাদের এই ঘাড়ের পাশ দিয়ে এসে এখান দিয়ে এসে আপনার হার্ট কার কার আছে? নাই কাউকে? সবার আছে। স্কুল লাইফ থেকে কজনকে দিয়েছেন জিজ্ঞেস করুন। কি করে বেঁচে আছে হার্ট? দিয়েই দিয়েছেন হার্ট। আছে, এখনো আছে সব। আইজারটা আছে, হ্যাঁ, কাউকে দেয়নি এখন। পিওর হার্ট আপনাদের 40 বা 40 জনকে দিয়েছেন। তো যতটুকু বেঁচে আছে হার্ট, ওই হার্টকে সাপ্লাই দেয়। আর কাকে সাপ্লাই দেয়? লাংস। দাঁড়ি পাল্লার মতো 3 কোণ নিজে লাংসকে দেয় সাপ্লাই। আর কাকে? হ্যাঁ, লিভারকে এবং কিডনিকে, যেগুলো মেজর ফাংশনিং অর্গান। আর কাকে দেয়? ডাইজেস্টিভ পার্ট, হজম করার জন্য যে কিছু অংশ আমাদের ইন্টেস্টাইনে কিছু পার্টকে, লার্জ ইন্টেস্টাইনে কিছু পার্টকে সাপ্লাই দেয়, যাতে হজম ক্রিয়া নর্মাল থাকে। এই ঘাড়ের পাশ দিয়ে নেমেছে। আমি এখানে মানে আল্লাহর একটা কথা মনে পড়ে গেল। আপনারা যদি অভয় দেন তো বলি, আমি দিনের ধর্ম নিয়ে কথা বলি না। তো কোনো একজন নবী আল্লাহকে জিজ্ঞেস করেছেন যে আপনি আমাদের কত কাছে আছেন? আপনি, আমাদের বিশ্বাস যে উনি সপ্ত আসমানের উপরে উনি একটা কুরসিতে বসে আছেন। সেই কুরসির নাম হচ্ছে আরশ। এই যে আরশ মহল্লা বলে, ওখানে বসে আছেন। তো উনি বলছেন আমি তো ওখানে বসে আছি, কিন্তু আমি আপনাদের কত কাছে আছি? বললো তোমাদের ঘাড়ের পাশ দিয়ে যে নিঃশ্বাস চলছে, এখানে নিঃশ্বাস ছাড়া তো আমাদের, বলে এই যে নিঃশ্বাস চলছে, নিঃশ্বাসটা যত তোমার না কাছে আছে, ওর থেকেও অনেক কাছে আছে আমি, ওর থেকেও। তো যখন আমি ভেগাস নার্ভ পড়তে গেলাম বা জানছি তখন আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে কিন্তু এই ভেগাস নার্ভকে কন্ট্রোল করা যায়। তাহলে এই ভেগাস নার্ভ আমাদের দুটো মোডকে কন্ট্রোল করে বডির মধ্যে। কটা মোডকে? একটা মোড হলো ফাইট অ্যান্ড ফ্লাইট। ফাইট অ্যান্ড ফ্লাইট। ফ্লাইট মানে কি? উড়ে পালিয়ে যাওয়া, ভয়ে পালিয়ে যাওয়া, দৌড়ে যাওয়া। ফাইট মানে লড়াই করতে হবে, আর কোনো রাস্তা নেই, এবার লড়াই করতে হবে, ইয়ে করে লড়াই করতে হবে। তো ফাইট অ্যান্ড ফ্লাইট, এই দুটোর ক্ষেত্রেই কি কি লাগবে দেখুন। প্রথম লাগবে গ্লুকোজ লাগবে, কারণ আপনি যখন লড়াই করবেন শক্তি লাগবে, তো গ্লুকোজ চাই, সুগার চাই, রাইট? আর কি চাই? আপনার ব্লাড সাপ্লাই বেশি চাই হার্টে, কারণ হার্ট যদি বেশি ব্লাড পাম্প করতে না পারে আমি ডিসিশন নিয়ে মারপিট করতে পারবো না। অথবা দৌড়ানোর সময় কিন্তু আমার দৌড়াতে হবে, এই শক্তি আমি পাবো না যদি আমার হার্ট বেশি ব্লাড পাম্প না করে। ফলে ফাইট অ্যান্ড ফ্লাইট মোডে কি হয়, আমার সুগার লেভেল অনেক চলে আসবে, লিভার থেকে অনেক সুগার বেরোবে হু করে, দরকার নেই তবু বেরোবে। হয়তো সত্যিকার লড়াই করছি না, মনে মনে আমি কারোর সঙ্গে লড়াই করছি, কারো উল্টো পাল্টা গালাগালি করছি যে দেখা হলে এই করে দেবো, ওই করে দেবো, এটাও ফাইট ফ্লাইট মোড। বসে বসে ভাবলাম আমার সুগার ছেড়ে দিল লিভার থেকে। এই জন্য আপনি অনেক সময় বেশি ভাত খান না, তবু আপনার সুগার বেড়ে যায় কেন? তাহলে আপনার কিডনি থেকে কর্টিসল বেরিয়ে, কিডনির উপরে যে গ্ল্যান্ড আছে অ্যাড্রেনালিন, ওখান থেকে কর্টিসল বেরিয়ে আপনার লিভারের কাছে দ্বারস্থ হয়। যেহেতু আপনি ফাইট অ্যান্ড ফ্লাইট মোডে আছেন, আপনার এখন গ্লুকোজ লাগবে, তখন গ্লাইকোজেন রূপে সুগার আমাদের লিভারে জমা থাকে। যতবার আপনি টেনশনে করেন বা ফাইট ফ্লাইট মোড অন হয়ে যায়, ততবার ও 70 গ্রাম করে সুগার ব্লাডে দিয়ে দেয়। দিনে যদি 5 বার আপনি ওরকম ফাইট অ্যান্ড ফ্লাইট মোডে আসেন, 5 বার সুগার রিলিজ হয়ে যায় 70 গ্রাম করে। এই জন্য না চাইতেই আপনি কম গ্লুকোজ খেয়েও আপনি ডায়াবেটিক হতে পারেন। বোঝা গেল? তাহলে ফাইট অ্যান্ড ফ্লাইট মোড যদি একটু কন্ট্রোল করা যায়, তাহলে কিন্তু আমরা সুগারটাকে কন্ট্রোল করতে পারি। প্রথম। 2 নম্বর কি লাগে? ফাইট অ্যান্ড ফ্লাইট মোডে হার্টবিট তেজ হয়ে যাবে, কারণ অনেক রক্ত আমার বডিতে পৌঁছাতে হবে। হার্টবিট দুমদাম দুমদাম দুমদাম, লাভ ডুব, এটা যেটা হয় ওটা হবে না, ধক 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 ধক। হার্টবিট দেখবেন 109 110 চলে যাবে, যেখানে 72 হওয়া উচিত। তাহলে হার্টবিট বেড়ে যাবে। যখন ফাইট অ্যান্ড ফ্লাইট মোডের কি লক্ষণ? হার্টবিট বেড়ে যাবে। এটা কখন হয়? যখন আমাদের হাইপোথ্যালামাস গ্ল্যান্ড কোনো ডেঞ্জারকে দেখে বা অনুভব করে, ভয় আসছে, সাপ কামড়াচ্ছে, কুকুর আসছে বা লড়াই হবে, এগুলো যখন আমাদের হাইপোথ্যালামাস গ্ল্যান্ড এটাকে সেন্স করে, তখন কিন্তু আমাদের
এই ফাইট অ্যান্ড ফ্লাইট মোডটা অন হয়। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার তো? আর কি হয়, নিঃশ্বাস জোরে শুরু হয়ে যায়। আপনি কোনো ভয়ের মারপিটের স্বপ্ন দেখেছেন, আপনি বিছানায় উঠে হাঁপাচ্ছেন, হয় না? আপনি অরিজিনাল দৌড়াননি কিন্তু। তাহলে লাংস ক্যাপাসিটি বেড়ে যাবে, কারণ বডির মধ্যে বেশি অক্সিজেন দরকার, ঘন ঘন নিঃশ্বাস নিতে হবে। তাহলে আমার ফাইট অ্যান্ড ফ্লাইট মোড অন হওয়া মানে আমার সিম্প্যাথেটিক নার্ভ অন হয়ে আছে। কোন নার্ভ? হ্যাঁ, তাহলে ভেগাস নার্ভ বা প্যারাসিম্প্যাথেটিক নার্ভ আমার অফ আছে। ভেগাস নার্ভ বা প্যারাসিম্প্যাথেটিক নার্ভ কিন্তু আমার অফ আছে। তখন ভেগাস নার্ভ বা প্যারাসিম্প্যাথেটিক নার্ভ অফ আছে। আমার ফাইট অ্যান্ড ফ্লাইট মোড মানে সিম্প্যাথেটিক নার্ভ অন আছে। কি কি বাড়বে? আমার লিভার থেকে 70 গ্রাম গ্লুকোজ বেরোবে, হার্টবিট জোরে হয়ে যাবে, লাংস তাড়াতাড়ি চলবে। এইগুলো হলে আমাদের শরীর খারাপের দিকে যাবে না ভালোর দিকে যাবে? খারাপের দিকে। বারবার আপনার হার্টবিট বেশি হচ্ছে, প্রেশার হাই হয়ে যাবে, আপনার সুগার ব্লাডে বেড়ে যাচ্ছে, গ্লাইকোজেনটা রক্তচাপ বেড়ে যাচ্ছে, ঘাম বেরোতো, হ্যাঁ প্যালপিটেশন হবে। আর কি, চোখ বড় হয়ে যায়। যখন আমরা নিঃশ্বাস, তখন চোখ এরকম বড় করে থাকেন, কারণ তখন প্যানোরামিক ভিউ দরকার। শত্রু এই দিয়ে আসছে না এই দিয়ে। কাল্পনিক শত্রু তো আপনি ভাবছেন, অরিজিনাল শত্রু, অরিজিনাল বাঘ, অরিজিনাল সাপ নেই। আপনি কাল্পনিক মনে মনে ভাবছেন, আপনার মন ডিফার করতে পারে না, অটোমেটিক কিন্তু আপনার এটা চলে আসে, দেখবেন। একে বলা হয় ফাইট অ্যান্ড ফ্লাইট মোড। যেখানে সিম্প্যাথেটিক নার্ভ অন থাকে, আপনার হাইপোথ্যালামাস গ্ল্যান্ড কি করে, ভয় পেলে এই কাণ্ডটা ঘটায়। তাহলে এর অপোজিট কি হবে? এর অপোজিট হচ্ছে রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোড। ফাইট অ্যান্ড ফ্লাইট মোডের উল্টো কি? রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোড। রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোড অন করতে গেলে ভেগাস নার্ভ বা প্যারাসিম্প্যাথেটিক নার্ভকে অন হতে হবে। হে তনুশ্রী দেবী, আপনি বুঝতে পারছেন? ঠিক তো? আপনারা ক্লিয়ার তো? রাইট? রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোড অন করতে গেলে আপনার প্যারাসিম্প্যাথেটিক নার্ভ বা ভেগাস নার্ভকে অন করতে হবে। একই। ওটা যখন অন করছেন তখন কি চেঞ্জ করব? আমাদের ব্রিদিং প্যাটার্ন চেঞ্জ করলেই কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। যদি আপনার নিঃশ্বাস খুব ফাস্ট হয়, যদি আপনার নিঃশ্বাস খুব ফাস্ট চলে, আপনি নিঃশ্বাস ইচ্ছাকৃত স্লো করতে পারেন না? যখন মিনিটে আপনার পরিষ্কার নিঃশ্বাস চলছে, তখন আপনি মিনিটে 16 বা 10-এর নিচে চলে আসবেন। ইচ্ছা করে সেকেন্ড দেখবেন, আমি আটকাতে বলছি না, কিন্তু আপনি ইচ্ছাকৃত স্লো করলেই আপনার প্যারাসিম্প্যাথেটিক নার্ভ বা এই যে ভেগাস নার্ভ যেটা নেমেছে, ওটা স্লো ডাউন হবে। ও গিয়ে কি বলবে? রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোড অন হবে। তখন ও কর্টিসলকে কি বলবে, অ্যাড্রিনালিনকে, যে এখন ভয় কেটে গেছে, আপনি শান্ত হন। ও কর্টিসল বার করা বন্ধ করবে, কারণ বডি তখন হাইপোথ্যালামাস বলছে নো ডেঞ্জার, কোনো রিস্ক নেই। তো ফলে তোমার ফাইট অ্যান্ড ফ্লাইট মোড অফ করে দাও, রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোড। তখন কর্টিসল হরমোন বেরোচ্ছে না, মানে ভয়ের হরমোন আর বেরোচ্ছে না, স্ট্রেস হরমোন আর বেরোচ্ছে না, টেনশনের হরমোন আর বেরোচ্ছে না। ফলে ও লিভারের কাছে যাচ্ছে না গ্লুকোজ চাওয়ার জন্য, যে আমাকে লড়াই করতে হবে, গ্লুকোজ দাও। লিভার তখন গ্লুকোজ গুলোকে গ্লাইকোজেন রূপেই লিভারে স্টোর করে রাখছে, পরে কাজে লাগাবে। আমি বোঝাতে পারছি? আর কি, যখন বডির মধ্যে এগুলো চলছে না, তখন আমার হার্টবিট নর্মাল হয়ে যাবে, কারণ বেশি অক্সিজেন প্রয়োজন নাই, আমাকে দৌড়ঝাঁপ করতে হবে না, বেশি ব্লাড ফ্লো লাগবে না, হার্টবিট আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে। শুধু নিঃশ্বাস কন্ট্রোল করলেই। সেকেন্ড, আপনার কি হবে, আপনি যদি নিঃশ্বাস স্লো করে দেন, আপনার যে শর্ট ব্রিদিং হচ্ছিল, এটা কমে গিয়ে নর্মাল ব্রিদিং এ চলে আসবেন। আমি বোঝাতে পারছি? একে বলা হয় প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করা বা ভেগাস নার্ভকে অ্যাক্টিভেট করা। এটা করলে আপনি কোন মোডে যাচ্ছেন? রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোড। রেস্ট মানে আপনি নিজেকে সুস্থ করছেন, ডাইজেস্ট মানে যা খাচ্ছেন সঠিক হজম হবে, সঠিক আপনার বডির মধ্যে রাইট প্রপোর্শনে লাগবে। আমি বোঝাতে পারলাম? কিন্তু যখন আপনার প্যারাসিম্প্যাথেটিক নার্ভ অন থাকে, আপনি বুঝবেন কি করে? এই আপনার
আপনি ফাইট অ্যান্ড ফ্লাইট মোডে আছেন, বুঝবেন কোত্থেকে? ওটা তো একটা গেল। আমি একটু আলাদা কিছু বলছি, ওটা তো অবশ্যই বলবো। থ্যাংক ইউ সুধাংশুর জন্য, ওদের জন্য হাততালি হয়ে যাক। আপনি দেখবেন যে অটোমেটিক আপনি খাচ্ছেন, খুব তাড়াতাড়ি খাচ্ছেন, আপনাদের টাইমও আছে, আপনি তো খেয়ে বিছানায় শুতেই যাবেন দুপুরে, তবু আপনি খেতে বসে তাড়াতাড়ি ওটা ওটা আনলে নুন টানো নুন টানো এই আনুন, তাড়াতাড়ি করছেন তাড়াতাড়ি, তাহলে বলবেন আপনার ফাইট অ্যান্ড ফ্লাইট মোড অন আছে। রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোড অন আছে কি করে বুঝবেন? আপনি নর্মালি এক গাল নেবেন, নিয়ে বলবেন আজকে না সিন্টুদার সঙ্গে দেখা হয়েছিল জানো মিনা, আরেক গাল নিয়ে বলবেন আচ্ছা তোমার বাবা এখন কেমন আছে, অনেকদিন মানে শ্বশুর আব্বার সাথে কথা হয়নি। আরেক গাল নিয়ে বলবেন আচ্ছা আইজার স্কুলে দিদিমণি রুমেলা ম্যাডাম কি বলছিল, ওর কি কিনতে হবে বলছিল। আরেক গাল নিয়ে বলবেন না দারুণ, কিন্তু আইজার স্কুলটা কিন্তু ভালো। আপনি ভালো এবং পজিটিভ এবং স্লো এবং নর্মাল কথা বলবেন। যদি না থাকে হাউমাউ করে খাবেন আর এর তার নামে কথা বলবেন, ও এটা ঠিক করেনি, সে ওটা ঠিক করেনি, সে ওটা ঠিক করেনি, তাড়াহুড়ো থাকবে খাবার মধ্যে, কথা বলবেন কিন্তু উল্টো নেগেটিভ কথা বেরোবে। তাহলে বুঝবেন আপনার ফাইট অ্যান্ড ফ্লাইট মোড অন আছে। আর খাচ্ছেন এক, আর ফাইট অ্যান্ড ফ্লাইট মোড অন করে কি ক্ষতি করছেন বুঝতে পারছেন? সুগার এবং প্রেশার নিজেই বাড়াচ্ছেন কিন্তু। আর আরেকটা এক্সাম্পল দেখবেন, আপনি যখন যাচ্ছেন, আপনি নর্মালি হয়তো এরম হাঁটেন, আপনার দরকার নেই, তবু আপনি মৈত্রীর মতো হাঁটছেন এরকম করে। আমাদের মৈত্রী ম্যাডাম এরম হাঁটেন, নেই বলে বলছে, রাগ করবেন না। ও থাকলে তুমি ওই ক্যাটাগরি ফাইট অ্যান্ড ফ্লাইট মোড অন। দেখুন আরেকটা এক্সাম্পল আমার সামনেই, বন্ধুরা দেখে নেন, এই সেই ব্যক্তি যার ফাইট অ্যান্ড ফ্লাইট মোড অন আছে। সে কেমন হাঁটবে দরকার নেই, সে এরম এরম করে হাঁটবে, ইচ্ছা করে, দরকার নেই তাড়াহুড়ো করে হাঁটবে, না ভয় নেই, ওই এরম করে সরে গেল, স্যার যে আসছে না ঘুষি মেরে দেয়, দরকার নেই, এরম করে করে এরম করে করে হাঁটবে। আপনি বুঝবেন আপনার ফাইট অ্যান্ড ফ্লাইট মোড অন করেই হাঁটছেন। এক্সেসিভ সুগার বেরোচ্ছে, হার্টবিট বেশি হচ্ছে, দরকার ছিল না, দরকার ছিল না। আমি বোঝাতে পারছি? দিস ইজ কল্ড ফাইট অ্যান্ড ফ্লাইট মোড অন বা সিম্পাথেটিক নার্ভ অন। তাহলে আপনাকে আসতে হবে কোন মোডে? রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোড। যদি সুস্থ থাকতে চান তাহলে সদা রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোডে থাকবেন। ফাইট অ্যান্ড ফ্লাইট মোডও দরকার, তো ওটাও দরকার। যখন আপনি কাজ করবেন, ভারী কিছু ছাড়াবেন, তখন তো গ্লুকোজ লাগবে, গ্লুকোজ বেরোক না, তখন দুটোই প্রয়োজন। কিন্তু আপনার যখন দরকার নেই তখন যদি ফাইট অ্যান্ড ফ্লাইট মোড অন করে নেন, আপনি ডায়াবেটিস এবং হাই প্রেশারের দিকে এগোচ্ছেন। তো এগুলো কমানোর জন্য আমাদের ফুড সাপ্লিমেন্ট তো আছেই, তাই না? কিন্তু নিজের খাওয়া দাওয়া চেক করেও কিন্তু আপনি করতে পারেন। যেমন যদি আপনি সন্ধ্যে 7টার মধ্যে আপনার ডিনার করেন আর সকালে ফল দিয়ে চালু করেন, তাহলে আপনি অনেকটা রেস্ট এবং ডাইজেস্ট মোডে চলে যাবেন। কারণ আপনার বডি যদি এক্সেসিভ রাত্রি 11টার সময় খাচ্ছে আর সে বডি অর্গানগুলো রাত্রে রেস্ট পেল না, ও কিন্তু দিনের বেলা আপনাকে খুব ভালো করে সাপোর্ট দেবে না। হ্যাঁ, এবার আসছে নিঃশ্বাসের কথায়। আপনি নাকে হাত দিয়ে বুঝবেন যে আপনি ফাইট অ্যান্ড ফ্লাইট মোডে আছেন কিনা। আপনার আমার যেমন দুদিক দিয়ে নিঃশ্বাস পড়ছে, এখন ব্যালেন্সড আছে। হ্যাঁ, না এই পার্টটাই চলবে। যদি আপনার ডান দিক দিয়ে নিঃশ্বাস পড়ে তাহলে বুঝবেন আপনার সিম্পাথেটিক নার্ভ অন হয়ে আছে, আপনি ফাইট অ্যান্ড ফ্লাইট মোডে আছেন। আর যদি বাঁ দিক দিয়ে পড়ে কিপ টু লেফট, মানে হচ্ছে আপনার প্যারাসিম্পাথেটিক বা রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোড অন আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বোঝাতে পারছি? তো আপনাদের প্রত্যেকের জীবনে মঙ্গল কামনা করি, শান্তি কামনা করি।